যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। মারুফ এতদিন বাসা মরার মধ্যে আসছিল, এতদিন পর সে ফিরলো। আর ওরে দেখা যদি আমার মনটা একটু হইলেও শান্ত হয় মা, তাহলে অপরাধটা কোথায়? তোমার আম্মার দিকে তাকাইছো মারু, এই মানুষটা কেমন পাগলের মতো হয়ে গেছিল। আমরা এই কদিন যে কিভাবে কাটাইছি সেটা তুমি নিজেও জানো। ভুল হয়েছে রুস্তম ভাই, আমি আসলে বুঝতে পারিনি এরকম কিছু একটা হইব। কি রে, তোকে আবার কি হইলো? কিছু না, কি কথা হয়েছে সব কম। হ্যাঁ, সব কথা কইলা কবা, একটা কথা লুকাইতে পারবো না। হ্যালো, চেয়ারম্যান সাহেব, খবরটা খুব জরুরি। সামিয়াকে নয়নের সাথে ব্রিজের উপরে দেখা গেছে। তানারে দেখলাম মারুফের সাথে ঘোরাঘুরি করতে। নয়ন সামিয়ার হাত ধরে ঘোরাঘুরি করছিল চেয়ারম্যান সাহেব। ব্রিজে দেখা গেছে? ওই ফকিন্নির পুতের এত বড় সাহস! নয়ন, একটু সাহস তো কম না? তুই দেখি আমার ঘরের দিকে হাত বাড়াইছস। আমার মায়ের আমার দুর্বলতা, আর এই দুর্বলতাই সবাই ব্যবহার করতে চায়। না, এই সম্পর্ক আমি কোনোভাবেই মানুম না। তুই ভালো ছেলে হইতে পারস, মানুষজন তোর প্রশংসা করতেই পারে, কিন্তু আমি অজমল চেয়ারম্যান, আমার সিদ্ধান্তের বাইরে আমার ঘরের কেউ যাইব না। নয়ন, তুই যদি ভাবস চুপচাপ আমার ঘরে ঢুকে পড়বি, তাইলে তুই ভুল ভাবছস। আমি তোর এতদিন শত্রু ভাবি নাই, কিন্তু যদি আমার পরিবারের সম্মানের দিকে হাত বাড়াস, তাহলে তোরে শত্রু বানাইতে আমার এক মুহূর্ত লাগবো না। তনহারে যেভাবেই হোক মারুফের কাছ থেকে ফিরাইতে হইব, যেমন করে হোক যত তাড়াতাড়ি পারি ওর বিয়া দিতে হইব। সুন্দরপুরের রাকিব আমার বহুবার বলছে ওর ছেলের লগে তানহারে বিয়া দিতে, কিন্তু আমি রাজি হই নাই। না, এখন আর ভাবাভাবির সময় নাই। তানহার বিয়া ওইখানেই হইব, আর তা আগামী শনিবার। হ্যালো, ঘুমাও নাই? আজকে মনে হয় ঘুম আমার উপরে বড় অভিমান করছে। কি হয়েছে? জানি না, কেমন যেন মনের মধ্যে ভয় লাগতেছে। হঠাৎ করে সবকিছু এত সুন্দর হইতেছে, মনে আবার ভয় ঢুকছে। কিছু আবার হঠাৎ করে হারাই যাইব না তো? আমি আজকে আম্মারে কইছি কি কইছেন? তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাইতে কইছি। সত্যি? আর লুকায় রাখার ইচ্ছা নাই। ভয় পাইছি, কিন্তু তোমারে হারানোর ভয় আরো বড়। জানেন, আজকে সারাদিন আমার মনে হইতেছিল সুখ বুঝে বেশিক্ষণের জন্য আমার কাছে থাকে না। কেন এরকম ভাবলা? বাসার অবস্থা ভালো না, বাবার আচরণ অদ্ভুত লাগতেছে, এখন নিজের জন্য ভয় লাগতেছে। ভয় পাওয়াটা তো দোষের কিছু না সামিয়া। ভয় পায়া বরং মানুষ আগে যায়। বাবা
যদি রাজি না হয়? সেই ভয় তো আমারও আছে। দরকার হলে অপেক্ষা করো, কিন্তু চেষ্টা না করে পিস পাবো না। আপনি এত সহজে এত কথা কইতেছেন, অথচ আমি ভাবতেছিলাম আমার এই অপেক্ষা বুঝি কখনই শেষ হইব না। অনেক দেরি করছি, নিজেরে বুঝাইছি, সমাজ, পরিবার, কিন্তু একটা জায়গায় এসে বুঝছি কিছু আপন মানুষটা যদি কেউ হারায়, তাইলে আসলে সে নিজের এই একটা সময় হারায় ফেলে। জানেন, আমার না খুব কাঁদতে ইচ্ছা করতেছে। কেন? এই কান্না না দুঃখের না, আবার পুরোপুরি সুখেরও না। মনে হইতেছে যে এই স্বপ্নটা দেখার জন্য এতদিন হাঁটতেছি না, সেই স্বপ্নটা আমার একদম কাছাকাছি। তাইলে কান্না করো, কিন্তু একটা কথা মনে রাখবা, কি? তুমি এখন আর একা না। মোহিত ভাই, হুম? যদি অনেক ঝড় আসে, তাহলে একসাথেই দাঁড়াবো। আর যদি সবাই বিপক্ষে চলে যায়, তাহলে অন্তত এই আফসোস থাকবো না যে আমরা চেষ্টা করি নাই। জানেন, ছোটবেলায় ভাবতাম ভালোবাসা মানেই মনে হয় শুধু হাসি, আর এখন আর এখন বুঝি অনেক ভয় পাওয়ার পরও সেই মানুষটার হাত ছাড়তে ইচ্ছা করে না, সেটাই ভালোবাসা। তাহলে বলো, আমার হাত ছাড়বা? কখনো না। আর তুমি যদি ভয় পাও? হয়েছে, নদীর কথাটা মনে করাই দিব। কোন কথাটা? ওই যে আপনি বলছিলেন আম্মা যেহেতু তোমারে পছন্দ করে, আম্মার পছন্দই আমার পছন্দ। আপনার হাতটা ধরে রাখতেছি। আমি একটা কথা মনে রেখো, আমি তোমারে ছাড়ুম না। জানেন, আজকে না আমার খুব ভালো লাগতেছে, আবার ভয়ও লাগতেছে। ভালোবাসা বোধহয় দুইটার মাঝখানেই থাকে। রাখি। মা, একটা খবর আছে। আবার কি খবর? তোর তো প্রতিদিন 3-4টা খবর না দিলে তোর পেটের ভাত হজম হয় না। শুনো না, এবার সত্যি একটা কাজের খবর আছে। আরে বাবা, কি হয়েছে ক? কইতেছি আমাগো নয়ন ভাই সাবি আরে বিয়া করতে চায়, আর এতে সাবি আরো কোনো আপত্তি নাই। সত্যি কইতেছো? শুকুর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, এতদিনে ভাইয়ার মনের কথা পুরো মুখ দিয়া বাইর হয়েছে। আর এতদিন কি ঢংডানা করতো, জীবন অনেক কঠিন, অনেক সমস্যা, যেন প্রেম করলে জেল খাটতে হইব। মারে, আমার নয়ন অনেক কিছু ভাবে বলে এইরকম এই জগৎ সংসারের প্যাঁচ গোছার মধ্যে ঢুকে গেছে। হয়েছে থাক, এখন আর এত কিছু চিন্তা করে লাভ নেই। তোমার কিন্তু যা করার তাড়াতাড়ি করতে হইব, দেরি করলে কিন্তু হইব না, ঠিক আছে? কেন? আরে দেরি করলে ইতালির পাত্র যদি সামিয়ারে বিয়া করে নিয়ে যায়, তখন কিন্তু ভাইয়ের জন্য এত কিছু ভাইবা কোনো লাভ হইব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যত দ্রুত সম্ভব আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। তোমার লক্ষ্মী মা। হয়েছে। টিয়া কই? টিয়ারে তো দেখতেছি না। টিয়া আছে মা, আশেপাশেই কোথাও আছে। এসআই বিদ্যুতের লগে কথা বলতেছে। শোনো, খুবই দরকারি একটা কথা, সেটা হচ্ছে কি এবার টিয়ার ব্যাপারেও একটু কিছু ভাবো। মানে? মানে নয়ন ভাইয়ের লগে একটু কথা কও, টিয়াও তো বুঝো না। আর যেহেতু বিদ্যুৎ পুলিশ মানুষ, এত লুকোচুরিটা কিন্তু ভালো দেখায় না। আর তাছাড়া বিদ্যুৎ মানুষটা ভালো, তো এরকম ভালো মানুষের ঝুলায় রাখার কিন্তু কোনো মানেই হয় না। আচ্ছা, আমি নয়নের সাথে তাড়াতাড়ি কথা কইতেছি, কিন্তু বিদ্যুতের বাড়ি ঘর তো একটু দেখার বিষয় আছে।
ওফ, এতদিন পর মনে হইতেছে আমাকে বাড়িতে এতগুলা সুখ আসতেছে। হইছে সুখেরে এত জোরে জোরে রাখতে হইব না, যে কোনো সময় নজর লাগবে। আর তোর মুখে যখন আমি এরকম হাসি দেখি রে মা, আমার একেবারে বুকটা ভরে যায়। আবার কি হইল? কিছু না। ইমনের কথা মনে হয়েছে না? না মা, জানো ইমন সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে, আর ওর আশেপাশের মানুষজন নিয়ে হাসি খুশি রাখতে পছন্দ করে। ওইটাই। বাড়ে আল্লাহর কাছে দোয়া করি ইমন বাবা যেটা যেন আল্লাহ জান্নাতবাসী করে। কিডন্যাপের এই কয়টা দিন খুব কষ্ট আসছিলি না বাজার? ঘুমাইতে পারতি নাকি ওরা তোরে ঘুমাইতে দিত না? সবচেয়ে বেশি কষ্ট আছিল কিছুই জানতে না পারিস, কই আছি, কারা আমারে ধরে রাখছে, কিছুই জানতো না। পাহাড়ে কত কষ্ট দিছে তোরে। ও জান, আমার কথা তোর মনে পড়তো? সবচেয়ে বেশি আমার তোমার কথা মনে হতো, রাইতে খালি মনে হতো আমার আম্মা বুঝি কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। ওর দাদির কথা মনে হতো, আব্বার কথা মনে হতো, আর আমার এই পাগলি বনিবার কথা মনে হতো। আমার কথা সত্যি মনে পড়তো ভাইয়া? জি সত্যি মনে পড়ছে। ভাবতেছিলাম যে আমার বোনটা আমার এনে কি পরিমাণ কাঁদতেছে। না না, কান্দি নাই, খালি একটু চিন্তা করছিলাম। বাবা রে বাবা, সে কান্দে নাই, খালি একটু চিন্তা করছিলাম। সত্যি নাকি? আচ্ছা ঠিক আছে, রাগ করো না, একটু না, অনেক চিন্তা করছি। আচ্ছা ভাইয়া, একটা কথা জিগাই, ওরা দেখতে কেমন আসলো? ডাকাইতের মতো? আরে ডাকাইতের মতন, ওই যে আলী বাবা 40 তোর আছে না, আত্মা ফান দিয়া। ধুর ভাইয়া, মজা না, আসলে ওরা দেখতে কেমন আসছিল? এইটাই সবচেয়ে ভয়ঙ্কর ছিল রে। বাইরে থেকে দেখতে একদম সাধারণ মানুষের মতো, কেউ লুঙ্গি পরতো, কেউ শার্ট পরতো, কিন্তু ওর মনটা ছিল একদম পাথরের মতন কঠিন। তাহলে তুমি ভয় পাইছিলা? মানুষ তো ভয় পাইবই, আমিও পেয়েছি। তবে একটা সময় মনে হয়েছিল কি, যে এটাই বুঝি শেষ। থাক, আর এসব আমার পোলারে কেমন করে বাইন্দা রাখছে, আরে আমার পোলারে কত কষ্ট দিছে রে, কত ব্যথা দিছে। আল্লাহ, আমার মার উপরে যারা কষ্ট দিছে রোজ আসরের ময়দানে, আপনি তাদের বিচার করেন আল্লাহ। আম্মা আম্মা মার খাইতো না আম্মা, আমি তো ফিরে আইছি না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তুই ফিরে আসছিস বলে আমি আজ বাইচা আছি রে বাবা। ভাইয়া, এখন আর এমন করে কোথাও যাইতে পারবা না কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, এই কয়দিন বাড়িতেই থাকুন, কোথাও যাও না। এইবার আমি তোমারে চোখের আড়াল হইতে দেব না। আমিও দিব না। জানো মা, এই অন্ধকার ঘরে বন্দি থাকা অবস্থায় আমি খালি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার পরিবারের মানুষদের সাথে আর একটা বার আমার একটু দেখা করে দাও। আল্লাহ আমার সে দোয়া কবুল করতে মা। কাছে থাকো বাবা, আমার মারুফ আমার কাছে থাকো, আমার সন্তান আমার কাছে থাকো বাবা, আমার সন্তান আমার কোলে থাকো। আল্লাহ তোমার বাঁচায় রাখুক আম্মা, আল্লাহ তোমার বাঁচায় রাখুক।
হ্যালো টিয়া, জানেন আজকে আমাদের বাড়িতে কি হয়েছে? তোমার গলার আওয়াজ শুনে তো মনে হচ্ছে খুব বড় সুখবর। আজকে নয়ন ভাই সামিয়া আপুরে তার মনের কথা কইছে। সত্যি? হ্যাঁ, আর শুধু তাই না, আম্মাও রাজি। জানেন, আম্মা কইছে কয়দিনের মধ্যে নাকি বিয়ার প্রস্তাব নিয়ে আজমল চেয়ারম্যানের কাছে যাইব। আলহামদুলিল্লাহ, অনেকদিন ধরে মনে হচ্ছিল এই দুইজন মানুষের এক হওয়া উচিত, কিন্তু আজমল চেয়ারম্যান কি রাজি হবে? জানি না, এখানেই তো আসলে ভয়টা। আজমল চেয়ারম্যানটা তো বোঝা কঠিন, এ তো অনেক শক্ত মানুষ। তবে দেখি, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। অনেক সময় ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা হয় মানুষ না, মানুষের চারপাশের দেয়াল। ঠিক কইছেন। আচ্ছা, আমাদের কবে এই সময় আসবো? আসবে, অবশ্যই আসবে। সত্যি? আমি এবার বাড়ি গিয়ে তোমার ব্যাপারে কথা বলবো। সত্যি বলবেন? হ্যাঁ, এই পুলিশের চাকরিতে মিথ্যা কথা বললে চলবে? না, তা তো চলবই না। তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে, তুমি যদি এভাবে আমাকে সবসময় আপনি আপনি করে বলে দূরে সরিয়ে রাখো, তাহলে আমি বাড়িতে তোমার কথা কি করে বলবো? কি করবো আমি? আমার তো লজ্জা করে, আর তাছাড়া অভ্যাস হয়ে গেছে। শুনুন ম্যাডাম, অভ্যাস বদলাতে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি তুমি। এবার ঠিক আছে। তাইলে এবার বলবা তো বাড়িতে গিয়া? বলবো, কারণ কিছু মানুষকে জীবনে পেতে সাহস লাগে, আর আমাকে সেই সাহসটা তুমি দিয়েছো। তাইলে আমি অপেক্ষায় থাকো। আর আমি তোমার সেই অপেক্ষার মূল্য রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এবার রাখতেছি। আচ্ছা, সত্যি করে একটা কথা কও তো, তুমি যেদিন আমারে প্রথম দেখছিলা সেদিনই কি আমার প্রেমে পড়ছিলা? না। ও, তাহলে এতদিন আমার পিছে পিছে ঘুরতা কেন? কই, আমি তো তোমার পিছনে ঘুরি নাই। সুন্দরী একটা মেয়ে দেখে রাস্তা নিজেই তার পিছে পিছে ঘুরতো। অনেক চালাক হইছো না? কাউরে হারায়া আবার ফিরে পাওয়ার পর মানুষ তো একটু চালাক হইতেই পারে, তাই না? আচ্ছা, একটা কথা কও, কও। তুমি আর কোনোদিন এমনি হারাই যাবে না তো? যদি তুমি আমার হাত না ছাড়ো, আমি তাহলে কোথাও যাব। আচ্ছা, টানা ফোনটা রাখ। ফোনটা রাখ কইতেছি। কি হইছে, তোমার এমন লাগতেছে কেন? বাবা সব বুঝে ফেলাইছে। এ আবার নতুন কি? বাবা তো সবসময় সন্দেহের মতো। তা না, এবার বিষয়টা অন্যরকম। বাবা স্পষ্ট করে দিছে, তুই এবার বাড়ির বাইরে যাইতে পারবি না। মানে? মানে হইতেছে বাবা তোমারে গৃহবন্দী করে রাখবে। কি কইতাছো তুমি এগুলা? হ, আর বাবা নাকি তোর বিয়াও ঠিক করে ফেলাইছে। কি 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 কইতে চাও? আমার বিয়া সামনের শনিবার। মানে? মানে হইতেছে বাবা তোমারে গৃহবন্দী করে রাখবো। কি কইতাছো তুমি এগুলা? হ, আর বাবা নাকি তোর বিয়াও ঠিক করে ফেলাইছে। কি 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 কইতে চাও? আমার বিয়া সামনের শনিবার। কি বলতেছো এগুলো আপু? এটা অসম্ভব। আমি
আমিও তাই ভাবতেছি, বাবা কি পাগল হয়ে গেছে? বাবা হয়ে নিজের মায়ের জীবনের এমন একটা সিদ্ধান্ত কেমনে নিতে পারলো? আচ্ছা, তুমি শিওর বাবা এরকম কোনো কথা বলছে? তানহা, আমি নিজের কানে শুনছি। তানহা বোন, আমার একটু সাবধানে থাকিস, এখন আর কোনো ভুল করিস না। আমি আসি তোর লগে। তুই থাক, আমি দেখি ওদিকে কি অবস্থা। হ্যালো, মারুফ, আব্বা আমার বাড়ি থেকে বাইরে হতে নিষেধ করছে। কি? হ্যাঁ, আর আমার বিয়ে ঠিক করছে নাকি সামনে শনিবার। তুমি নিশ্চিত? আরে আপু নিজের কানে শুনছে। শোনো তানহা, একদম ভয় পাবো না, আমি আছি তো, তুমি একদম চিন্তা করবো না। কিন্তু মারুফ, কি করবো আমরা? জানি না কি করুন, কিন্তু এইবার আর তোমার একলা ছাড়া না। যাই হোক, কিছু একটা তো করুন। মারুফ, আমার খুবই ভয় লাগতেছে। কিন্তু ভালোবাসার মানুষের পাইতে গেলে তো ভয় পেলে চলবে না। তুমি ভয় পাও, শক্ত হও, আমিও শক্ত হইতেছি। আমার একমাত্র নাতির বউ একজনই, আর সে হইল তানহা। এত আশকারা দিও না দাদি। আজমল চেয়ারম্যানকে তুমি চেনো না? সে যেহেতু তানহার বিয়া ঠিক করছে না, বিষয়টা তুমি এত সহজ ভাবে নিও না। দাদি, দাদি আমি এখন কি করুম দাদি? এক বিপদ থেকে আসতে না আসতে আরেক বিপদ শুরু হয়ে গেল। তানহার বাপে বিয়া ঠিক করছে, বিয়া তার হয়ে যায় নাই। হ্যাঁ, তানহা সাহসী মাইয়া, ও তোরে মন থেকে চায়। এখন ক কি করা লাগবো, পরিষ্কার করে ক। ঠিক আছে দাদি, আমি তাহার কাছে যাম, তাহার লগে দেখা করুম, তাহার আমি একলা ছাড়ুম। না ভাইয়া, হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিবা না কইলাম। মাত্র একটা বিপদ থেকে ফিরছো। আজমল চেয়ারম্যান এবার তোমারে পাইলে কিন্তু ছাড়বো না। আরে দূর, আজমল চেয়ারম্যান আমার পাইবো নাকি? ও আমরা ধরতে পারলে না, আমরা ধরবো, আমরা পাইবোই না। তাইলে কেমনে কি করবা? কেমনে কি করুম এটা তোরা এখন জানা লাগবো না, সময় হলেই জানতে পারবি। এই তো আমার সাহসী নাতির কথা। হ্যাঁ, মনে রাখবি, এই দুনিয়াটায় সাহসীরাই বাঁচা থাকে, বুঝছস? সাহসীরা একবার মরে, আর ভীতু যারা কাপুরুষ 1000 বার মরে। তানহা, কই যাস? বাবা, টিয়াদের বাড়িতে যাবো একটু,
সামনের সপ্তাহে পরীক্ষা না? লাগবো না। মানে মানে আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। বাবা তুমি মজা করতেছো তাই না? সামনের সপ্তাহে পরীক্ষা বাবা, অনেক কঠিন কঠিন পড়া, সবকিছু নোটস আনতে হইব। এই আমার কি তোর মজার মানুষ মনে হয়? বাবা আমি শুধু নোট আনতে যাবো, 8 ঘন্টা লাগবে মাত্র। তোর একবার কইছি, আর কইতে আমারে বাধ্য করবি না। এইভাবে কেউ কাউকে বন্দি করে রাখতে পারে? আমি তো ছোট বাচ্চা না বাবা। তুই আমার মাইয়া, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আর আমি কিন্তু মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করি না। বাবা আমি নিজের ভালোটা নিজে বুঝি। না, ইদানিং তুই নিজের ভালো মন্দ তুই নিজে বুঝছাস না। বাবা আমি এত কিছু বুঝতেছি না, আমি যাব। কি? ফোনটা দে। কেন? ফোনটা দিবি, দিতে কইছি আমি। বাবা এটা আমার ফোন। আমি জানি, দে ফোন। দে ফোন। না আমি ফোন দিব না। এই ফোন দে। দে। বাবা কি? বাবা আরে এইটা কি করতেছো? তুমি চুপ করো, তুমি চুপ করো। তোমার আশকারা পাইয়াই আমার মেয়েগুলি আজকে বের হয়ে উঠছে। তাই বলে মাইয়ার হাত থেকে ফোন নিয়ে যাইবা? এটা কি ভালো দেখায়? আমি যা ভালো মনে করছি তাই করছি। বাবা তোমার সমস্যাটা কি আমার একটু বলবা? তুমি কি আমার একটু বিশ্বাস করো না? বিশ্বাস ভাঙতে সময় লাগে না। ঠিক আছে রাখো আটকায়া, কতদিন আটকায় রাখবা? কিন্তু একটা কথা মনে রাখো, যতই আমার আটকায় রাখো আমার মন আটকাইতে পারবা না তোমরা। আরে এইভাবে চাপ দিলে তো মায়াটা আরো দূরে সরে যাইব। অগো আদর কইরা বুঝাইতে হইব। চাপ না দিলে লাগাম ছুটে যায়। আর আজকের থেকে আমি কড়া করিয়া দেখুম, আর আমার উপর কোনো কথা চলবো না, এই কথাটা আমি কইয়া দিলাম। বস, কি ঘটনা কি? এত জলদি তোরা খবর দিলি, কি সমস্যাটা কি? এত এরকম টেনশন লাগতেছে, মুখ শুক নাকি? বস, আগ পিস ভাবার মতো সময় আমাকে হাতে নাই। আপনার কিন্তু আজকে রেডি থাকতে হইব। রেডি থাকবো মানে? আমরা যা কইতেছি তা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন মজনু চাচা। আপনি পরিষ্কার কাপড় চোপড় পইরা রিকশা অথবা মোটরসাইকেল একটা নিয়া আপনি প্রস্তুত থাকবেন। আর এমনিতে আজকে জুম্বাবার কেউ সন্দেহ করবো না। এই তোরা কি পাগল হইছিস নাকি? না আমি এইসব ঝামেলার মধ্যে যাব না। কোনো ঝামেলা না চাচা, এইটা এখন প্রেম বাঁচানোর যুদ্ধ। আর এইটা এখন আপনার একার সমস্যা না, এইটা আমাকে সকলের সমস্যা। আমরা লাইলি আর মজনুর বিরহ একদমই চাই না। আরে না রে, ব্যাপারটা বুঝতেছিস না। লাইলির কোনো বদনাম হোক এমন কোনো কাজ আমি করতে চাই না। মানুষজন কি কয়ে বেড়াবো? মানুষজন কয়ে বেড়াবো মজনু লাইলির নিয়ে পলাইছে। বস, মানুষ তো এমনই। আপনি যা কিছুই করবেন, কিছু মানুষ আপনার পক্ষ নিব, কিছু মানুষ আপনার বিপক্ষে চলে যাব। আপনি মানুষ নিয়ে যদি এত চিন্তা ভাবনা করবেন, তাহলে লাইলুবুর লোক আপনার এইভাবে প্রেমটা করা উচিত হয় নাই। আরে ব্যাপারটা বুঝোস না, লাইলির সম্মানটা আমার কাছে অনেক বড়, বুঝোস না? ও আর সাদিক মোয়াজ্জেমের সাথে জোর করে বিয়ে দিলে বুঝি খুব সম্মান বাড়বো? হ্যাঁ চাচা একটা কথা জিগাই, লাইলি বউ যদি নিজ ইচ্ছায় আপনার কাছে আসে তাইলে ওকে আপনি ফিরাই দিবেন? না। তাইলে আর কি, আমরা যেইভাবে কমু আপনি সেইভাবেই করবেন। বস, তানহার কিন্তু একটা চমৎকার প্ল্যান আছে। তানহা? আমার কথা না। হ এমন প্ল্যান যেখানে সাপও মরবো লাঠিও ভাঙবো না। কি প্ল্যান? না না চাচা, এইটা তো এখন কম যাইব না। আপনারা শুধু কইতেছে আপনি আজকে রেডি থাকবেন, ব্যাস সুন্দর মতো আপনি রেডি থাকবেন। না 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 না, এইভাবে ঠিক না। কিন্তু লাইলিবুর জীবনটা নষ্ট করা কি ঠিক? ভাইরাল ভাই, সোজা আঙ্গুলে কি ঘি উঠতেছে? মজনু চাচা, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে কি করতে হয়? আঙুল একটু বাঁকা করতে হয়। হ্যাঁ, এই তো এইবার আপনি সঠিক লাইন আসছেন। কিন্তু আমার একটা কথা আছে। কি কথা মজনু চাচা? কোন কোন কোন? এই বিষয়টা লাইলি রে আগে কেউ জানাতে পারবি না। কেন?
লাইলি যদি এই কথাটা বলস ও অস্থির থাকবো, স্বাভাবিক থাকবো না। আর স্বাভাবিক যদি না থাকে, অস্থির থাকে, তাহলে রোস্তম বুঝা ফেলবে নিশ্চিত। আর আমি চাই রোস্তম শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করুক ও যেইভাবে পরিকল্পনা করছে সেই পরিকল্পনা অনুযায়ী চলতেছে। ঠিক ঠিক ঠিক, আপনি তো খুব দামি কথা কইছেন চাচা, আমাদের মাথায় তো এটা আসেই নাই। লাইলিবুর রিয়াকশনটাও ন্যাচারাল হওয়া দরকার। হ্যাঁ অবশ্যই, সত্যিকারের ভয় থাকতে হবে, সত্যিকারের কান্নাকাটি থাকতে হবে, তাহলে তো মানুষ বিশ্বাস করবো না। কি সাদিক মহাজন বুঝতেও পারবো না তার হিসাবের খাতার মধ্যে নতুন করে আগে একজন হিসাব লেখা শুরু করছে। আমি যদি যাই মানে একদম সত্যিকার ভাবেই যাবো, একদম লাইলির হাত ধরবো, এবং আমি যদি দেখি যে লাইলি আমার সাথে যাইতে চায় তাহলে তো ওকে। আর যদি দেখি যে কোনোভাবে আমার সাথে যাইতে চাইতেছে না, আমি ওর হাত ছেড়া আমার চলে আসবো। সেই ভয় পায়েন না চাচা, ওইটা জীবনেও হবো না। লাইলিবু আপনারা জীবনেও ছাড়বো না। তাইলে আর কি চাচা, আপনি এখন দ্রুত যান, প্রস্তুত হন। বস, সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নাই, দ্রুত করেন, তাড়াতাড়ি যান। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি শুনে বস। দেখো যা এভাবে বলছি আপনি করেন, আমরা আস্তে আস্তে পারছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বপ্ন বাবা, আমার চিনতে পারছেন? আমি রাবেয়া, নয়নের মা। আরে রাবেয়া আপা, কেমন আছেন? অনেকদিন পর ফোন দিলেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালোই আছি, সংসার করতে করতেই জীবন শেষ। ঠিকই বলছেন, আমাদের জীবনটাই এইরকম। আপা, একটা কথা বলতে চাইছিলাম। আসলে অনেকদিন যাবতই ভাবতেছিলাম কমু কমু করে আর কহ না, মানে সাহসে কুলাইতেছি। আরে রাবেয়া আপা কন না, এত ইতস্ততা করতেছেন কেন? আপনার বড় মেয়ে সামিহা, ওরে কিন্তু আমার খুব পছন্দ হয়, খুবই ভালো লাগে। খুবই নম্র, ভদ্র, আর খুব সংসারী মনে হয় আপা। আলহামদুলিল্লাহ, এই কথাটা শুনে আমার খুব ভালো লাগে। আমার সামিয়া মা কিন্তু খুব লক্ষ্মী একটা মাইয়া। তাই ভাবতেছিলাম যদি আপনারা রাজি থাকেন তাইলে আমার সামিয়া মারে আমার নয়নের জন্য আনতে চাই আপা। আপা, আপনি সত্যি কইতাছেন? এই প্রস্তাব তো আমার সামিয়ার জন্য উত্তম প্রস্তাব। আমি তো মন থেকে বলতেছি, আমি সামিহা মারে খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি। আর যা বুঝলাম আমার নয়নটা কোনো আপত্তি নেই। আল্লাহর রহমত আপা। সামিয়া আমার মাইয়া বলে কইতাছি না, ও কিন্তু আসলেই খুব ভালো মাইয়া। কারো সাথেই একটু উচ্চবাক্য কইরা কথা কয় না। সেই জন্যই তো আপা, যতবার আমি আপনার সামিহারে দেখি ওর মুখের দিকে তাকাইলে আমার কি যে ভালো লাগে, কি যে মায়া লাগে, আমি আপনার বুঝাইতে পারবো না। কিন্তু একটা বিষয় তো আছে, সামিয়ার বাবা যদি আপনি আজমল চেয়ারম্যানের কথা কইতেছেন? হ, আপা, উনার কথাই কইতাছে। বোঝেনি তো, কখন যে কি সিদ্ধান্ত নেয় কিছুই বোঝা যায় না। আমি জানি আপা, তাও ভাবলাম ভালো কাজের একটা পদক্ষেপ নেওয়া দরকার। বাকিটা আল্লাহর ইচ্ছা। আপা, আমি একটা মার জায়গা থেকে কইতাছি,
এই সম্পর্কটা যদি হয় না, আমি খুব খুশি হব। তাইলে আপা আমি কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকতার সাথে আপনার বাড়িতে আসুন ইনশাল্লাহ। অবশ্যই আসবেন আপা, অবশ্যই। জি আপা, জি। ঠিক আছে, রাখলাম আপা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। তাইলে এত দূর গড়াইছে, নয়নের মা পর্যন্ত প্রস্তাব নিয়ে আসতে চায়। খেলা তাইলে শুরু হয়েছে, কিন্তু শেষ বাঁশি বাজাই আমি। আজ সবাই হব পাংখা, নাচে গানে চাঙ্গা, এই রঙে রঙে রঙিন আনন্দের দিন। আজ সবাই হব পাংখা, নাচে গানে চাঙ্গা, রঙে রঙে রঙিন আনন্দের দিন। আজ যে খুশির দিন, বাজারে সানাই তালে 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 নাচি চলো বিয়ে দে সবাই। এই তালে 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 নাচি চলো বিয়ে দে সবাই। কি ব্যাপার, আমার পোলারে আজকে খুব শান্ত শান্ত মনে হইতেছে? শান্ত মানুষের তো শান্তই লাগবে আম্মা। আমার ননের মাথায় যে কি চলতেছে না, এটা আমি খুব ভালো করে বুঝতেছি। কি ব্যাপার, আমার পোলারে আজকে খুব শান্ত শান্ত মনে হইতেছে? শান্ত মানুষের তো শান্তই লাগবে আম্মা। আমার ননের মাথায় যে কি চলতেছে না, এটা আমি খুব ভালো করে বুঝতেছি। শোন বাবা, তুই যেহেতু সামিয়ার সাথে কথা কইছস, আমার যত তাড়াতাড়ি সম্ভব আমি স্বপ্নমুখ বাড়িতে যাই, স্বপ্নমের কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যাবো। তোমার যেটা ভালো হয় সেটাই করো আম্মা। আল্লাহ যদি চায় তাহলে এই বাড়িতে আবার নতুন করে সানাই বাসা। হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল রে বাবা। কি? টিয়ার বিষয়টা নিয়ে একটু ভাব। টিয়ার বিষয়? এসআই বিদ্যুৎ পোলাটারে না আমার অনেক ভালো লাগে। ছেলেটারে যতটুকু দেখলাম ভালোই মনে হইল। মুরব্বীদের মানে আমারে দেখলাম খুব সম্মান করে। আর একটা কথা, আমি তো মা, টিয়ার চোখের ভাষা একটু হইলেও আমি বুঝতে পারছি। আমার যেটা মনে হয়, টিয়া আর এই ছেলেটা ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। সত্যি কথা বলতে কি আম্মা, বিদ্যুৎ খুব ভালো ছেলে, খুব অনেস্ট, দায়িত্বটা বুঝে নিজের কাজটা খুব ভালো করে করে। তাইলে আচ্ছা ঠিক আছে, আমি সময় সুযোগ বুঝে আমি বিদ্যুতের লগে কথা কমলে। আলহামদুলিল্লাহ। ও আরেকটা খবর শুনছো? কি খবর? আজকে তো লাইলির বিয়া। লাইলি কোন? বাচ্চু চেয়ারম্যান এলাকার রুস্তমের বোন লাইলি। ও আচ্ছা, এটা তো খুবই খুশির কথা। তা বিয়া কার লগে হইতাছে? ওই মজনুর লগে? না না, মজনু চাচার লগে না, ওই রুস্তম জোর করে কোনো এক মহাজনের লগে বিয়া দিতে। তাহলে মজনুর কি হইব? ওরা দুইজন দুইজনের তো অনেক বছর যাবত ভালোবাসে, আর তাছাড়া গ্রামের সবাই জানে। জানি না মা, কিন্তু ব্যাপারটা সুবিধার লাগতেছে না। বাবা রে,
তুই আর সব ঝামেলার মধ্যে যাইস না। এই মানুষের সংসারে যাইয়া নিজের আর বিপদে ফালাইস না। আমি তো খালি খোঁজ খবর রাখবো আম্মা। তুমি তো খোঁজ খবর রাখবাই, আমি তোমার খুব ভালো করেই জানি। পরে দেখা গেছে ঠিকই তুমি ঝামেলার মধ্যে যাইয়া পড়ছো। আচ্ছা আম্মা, আমি সাবধানে থাকবো। আল্লাহ তোর হেফাজতে রাখুক। বাবারে, নতুন জীবন শুরু করতেছস, আল্লাহর হস্তে তুই আর কোনো ঝড়ের কবলে পড়িস না। আচ্ছা, তোমার আমি একটা কথা জিগাই। তুমি ফোনে কার লগে কথা কইতেছিলা? আমি নয়নের মাঝে ফোন দিছিল, এই কথা কোনোভাবেই কম যাইব না। কি হইলো? কথা কও না কেন? মানে পরিচিত, আমার পরিচিত একজন ফোন দিছিল। পরিচিত মানুষ নাকি কোনো প্রস্তাব সম্পর্কিত কথা? মানে আমি সবকিছু পরে তোমারে বুঝাই কমনে। ঠিক আছে শবনম, একটা কথা ভালো করে শুনে রাখো। আমাগো বাড়ির মায়েকে নিয়ে কোনো সিদ্ধান্ত আমার অনুমতি ছাড়া হইব না। কোনো কথা, কোনো সম্পর্ক, কোনো প্রস্তাবই কখনোই গ্রহণযোগ্য হইব না, এটা আমি কইয়া দিলাম। আমি এখন ওই বাড়ির কর্তা, আমার কথাই শেষ কথা। এই যে সবাই কান খুলে শোনেন, বিয়া বাড়িতে কনের ভাই যদি গমরা মুখে থাকে তাহলে কিন্তু আন্তর্জাতিক আদালতে মামলা করে দেবো, 1000 কোটি টাকা জরিমানা হবে। ভাইরাল ভাই, ভাইরাল ভাই, আস্তে। আপনি যেভাবে নাচানাচি করতেছেন, আপনার নাচ দেখে বরযাত্রী পালাই যাইব গা। আরে তারা থামাইস না, থামাইস না। ভাইরাল ভাইয়ের তো এটাই অর্জন, খাইতে খাইতে নাচা। আমরাও নাচি। আরে ইবা, তুমি আইছো? থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এই যে শাশি আসে নাই, দাদি আসে নাই, তুমি আইছো। তোমারে দেখা লালি আপা খুব খুশি হব। যাও ভিতরে যাও, আপা ভিতরে আছে। হ, আমি লাইলেবুর লগে দেখা করতে আইছি। হ্যাঁ যাও। হাজার গান এগুলো কথা। সবারই মন আমি ভরাতে জানি। মানুষের নাকি বিয়ের দিন মন অনেক খুশি থাকে। আমার কপালটা দেখ, আমার মনে হইতেছে আমার কলিজাটা কেউ টাইনা ছিঁড়া নিয়ে যাইতেছে। লাইলিবু, শান্ত হও। আমার এই দুর্দিনে চাষি হইল না, দাদি হইল না। না, তোর দাদি তোমার জন্য দোয়া করছে, মাও তোমার জন্য দোয়া করছে। আমার কপালটা দেখ, নিজের বিয়ার ঘরে বসে রয়েছে, অথচ আমার নিজের কাছের মানুষ কেউ আমার কাছে নাই। তোর একটা কথা কইবা, কও। লাইকি, শেয়ারি, ভাইরাল, ওরা তো আমার ভালোবাসে, আমার আর মজনুরে এক লগে দেখতে চায়।
তাহলে ওরা এখন বাইরে এরকম নাচ গান করতেছে কেন? কি কথা বলতেছো কেন? ওরা কি আমারে বইলা গেল এবা? এই কথা বলতেছো কেন? আমার মনে হয় রুস্তমের ফাঁদে ওরাও পা দিছে, ওরাও মাইনা নিছে। লাইলির কপালে ওই সাদিক মহাজনই লেখা ছিল। কি করব, বিশ্বাস করতে চাই না। তারা দেখ নাচতাছে, গাইতাছে, আমার কাছে কেউ নাই ওরা, আর আমি এখানে একলা বয়া বয়া আমার জীবনটার জানাজা দেখতাছি। লাইলু বউ, সব সময় চোখে যেটা দেখা যায় সেরকম তো নাও হতে পারে। আর কি দেখো, মজনু একবার আইসা আমারে কইলো না, লাইলি তুমি ভয় পাও না, আমি আছি। আমি ভাবছিলাম আমার এই খারাপ সময়ে সে পাহাড়ের মতো দাঁড়াইব, অথচ কেমনে চুপচাপ বৈশা রয়েছে, কিছু করলো না। সব যুদ্ধ তলোয়ার দিয়ে হয় না লালিব, কেউ কেউ চুপচাপও যুদ্ধ করে। যুদ্ধের কোনো ফল না থাকলে মানুষের বিশ্বাস থাকে নাই। আমার বিশ্বাস আজ ভেঙে গেছে। নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। এদেশিয়ারি জামাইরে দেখা মাত্র হাসি মুখে সুন্দর করে একটা সালাম দিবি, মুখ বেঁকা রাখলে কিন্তু ছবি খারাপ আসবো। ভাইরাল ভাই, তোমারে সামলাই রাখাই তো মুশকিল, তুমি নিজে একটা জ্বলন্ত বিপদ। না ভাইরাল ভাই, আজকে কোনো কান্নাকাটি না, আজকে সবাইরে হাসতে হইব। এত হাসাহাসি কেন? লাইলিরে তো এরা নিজের বোনের মতো ভালোবাসে। তাইলে এদের চোখে কোনো দুঃখ নাই কেন? না, হয়তো সবাই বাস্তবতা মাইনা নিছে, ভালোই হয়েছে, অন্তত আর কোনো ঝামেলা হইব না। আসেন। এই হোসেন ভাই, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ইনশাল্লাহ সব ঠিকঠাক আছে। একটা জিনিস খেয়াল করছেন, আপনি আমার বুদ্ধিমতো চলছেন, এগুলো আপনার কপালি ঝুলে গেছে। ঠিক আছে, চলো চলো এখন চলো। বুকটাকে আমাদের গল্প বস, আপনি তো টেনশন করেন না তো। যুদ্ধ শুরু হওয়ার আগে যদি সৈনিক ভয় পেয়ে যায়, তাহলে যুদ্ধে জিতবে কিভাবে? আরে যুদ্ধের ভয় না, ভয় হলো আমার লাইলিরে হারানোর ভয়। একদম তো আমি কিছুই করতে পারিনি, আজকে যদি আমি না পারি। পারবেন বস, অবশ্যই পারবেন। এইবারও আল্লাহ আপনার পক্ষেই থাকবে। আর বস, বিয়ে বাড়ির পাই টু পাই খবর তো আমি নিচ্ছি। লাইকিরা ভিতরে আছে আর ভাইরাল প্রস্তুত। লাইলি কি ভাবতেছে কে জানে, হয়তো ভাবতেছে আমি ওর জন্য কিছুই করতেছি না। বস শোনেন, আপনারা যারা চেনে তারা খুব ভালো করেই জানে যে আপনি শেষ চেষ্টা না করা পর্যন্ত হাল ছাড়েন। এক মিনিট দাঁড়ান। লাইকি, হ্যাঁ লাইকি বলো।
বর আইসা বসছে, উঠানের মধ্যে বসা আছে। কাজীরে খবর পাঠানো হয়েছে। ভয় পেও না, আমরা কিন্তু পজিশনে আছি। তোমরা শুধু মাথা ঠান্ডা রেখে কাজ করে যাও। ঠিক আছে ঠিক আছে, ভাইরাল ভাইরাল রেডি আছে, কিন্তু সময় বেশি নেই, সবকিছু খুব দ্রুত হইতেছে। ঠিক আছে, বুঝতে পারছি। শোনো, কোনো পরিবর্তন হলেই সাথে সাথে আমার জানাবা। আচ্ছা, আর শোনেন বস, মানে মজনু স্যারে কোয়েন মাথা ঠান্ডা রাখতে, আর মজনু স্যার এটাও কোয়েন তার আমানত সহি সালামতে আছে। লাইলিবুর চেহারাটা একদম করুণ হয়ে আছে, সে আমগো ফুল বুঝা রাগ দেখাইতেছে। এইটাই তো দরকার, তাইলে রোস্তমের মনে কোনো সন্দেহ ঢুকবে না। তোমরা চালায় যাও, আর কোনো কিছু হইলে আমার জানাবা সাথে সাথে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে দিমুন, এখন রাখি। ওকে। কি কইলো? বর পক্ষ তো চলে আইছে, খেলা তো শুরু হয়ে গেছে বস। আল্লাহ, তুমি আমার সহায় হও। আমি আসলে রাইলির হার নিরাশ করতে চাই না। হয় ওরা আমি নিয়ে আসবো আমার কাছে, আর না হয় আমি সারা জীবন আফসোস করে পড়ব। এই তো আমার বসের মতো কথা। বস চলেন আমরা একটু একটু করে আগাই। সামনে যত বিপদে আসুক মাথা ঠান্ডা রেখে মোকাবেলা করতে হবে। উত্তেজিত হওয়া যাবে না। তোমরা কেমন আছো সবাই? এই তো আলহামদুলিল্লাহ দুলা ভাই। আমরা পিছন থেকে বালিশটা বের করে আমার সামনে দাও। শালিরা আছে, শালিরা দিবা, আমরা কেন দিব? দাও। কি দুলা ভাই, খাবার কি দিব নাকি খেয়ে আসছেন বাসা থেকে? কোনটা খাওয়ার লাগবে না, আপনাদের বোনের তাড়াতাড়ি রেডি করে দেন। হ্যাঁ সেটা তো দিব। এই জুতা নিল তো, আমার জুতা নিল তো। আরে কিছু হয় না, ইটস ওকে। লতিফ, লতিফ মিয়া, আর আমার জুতা নিল তো, আমি খালি পেয়ে যাবো। আরে যাও না। ঠিক আছে। শুনছেন, ওদিকে তো বিয়ার ধুমধাম লেগে গেছে, আর এই বাড়ি থেকে এক ইভা ছাড়া তো আর কেউ গেল না। যাওয়ার কি মন আছে আমাগো? আরে এই বিয়ারে তো আমি বিয়েই মনে করতেছি না। আমার মনে হইতেছে মাইয়াডারে জোর করে কুয়ার মধ্যে ফালায় দেওয়া হইতেছে। আরে শুরুকাল থেকে কত কষ্টের মধ্যে মায়াটা বড় হয়েছে, অহন কোথায় একটু সুখ শান্তির মধ্যে ওরা দেখমু, তা না, কি দেখতে হইতেছে। আমি তো এবারে পাঠাইছি খালি মুখ রক্ষা করার জন্য, না হলে তো মানুষ বলবে ওই এতদিনের সম্পর্ক কেউই আইলো না। কিন্তু এর পিছনে আমার অন্য একটা কারণ আছে। কি কারণে? ওইদিকে কি কি ঘটে সেটা জানতে হইব না, আর লাইলি কেমন আছে সেইটাও তো জানতে হইব। আমার মনটা কেমন জানি করতেছে। আমার তো শুরু থেকেই মন সায় দেয় নাই। ওই সাদেক মাহাজনের রেপুটেশন কোনদিন ভালো আছিল? টাকা আছে ঠিক আছে, কিন্তু গ্রামের সব লোকের সাথে নানা রকমের ঝামেলা, কত কাহিনী আমি শুনছি। আমি কি করবো? ভাই তার বোনরে বিয়ে দেবো, আমি কিভাবে আটকাবো? ঠিক যে বাইরের মানুষরা আমাকে এত কথা কন ঠিক না, একটা কথা আমার মাথার মধ্যে খালি ঘুরপাক খাইতেছে। আচ্ছা, রুস্তম কোনো বিপদে পড়েই এই বিয়াটা দিতেছে না তো? আম্মা, আমার মুন্ডাও কিন্তু তাই কইতেছে। রুস্তম রে তো আজ থেকে জানি না, সেই ছোটবেলা থেকে জানি, ওর তো এমন করার কথা না। সেটাই তো কথা। একবার যদি আইসা কইতো চাচা আমি বিপদে পড়ছি আমারে বাঁচান, আমি কি বসে থাকতাম? আমি যা পায়া পড়তাম সাহায্য করার লাগিয়া। টাকা লাগলে টাকা দিতাম, মানুষ লাগলে মানুষ দিতাম। কিন্তু সে তো উল্টা আমারে কইলো সে খুশি মনে বন্ডে বিয়ে দিতেছে। আমি তো তারে অনেক কথা জিজ্ঞেস করছি আম্মা। বাবা রে, অনেক সময় মানুষের মুখের কথা আর মনের কথা এক হয় না, বুঝছস? হয়তো
কিন্তু আজকে আর কিছুই করার নাই, সবকিছু হাতের বাইরে চলে গেছে। আমি কেমনে আটকাম? মাইয়াটারে সব সময় আমি নিজের নাতনির মতো দেখছি। এত একটা ভালো মাইয়া, সকলরে মান্য করে, সম্মান করে, কারো কোনো দরকার হইলে কম লাগে না, আগে দৌড় দিয়ে যায় করে দিব। আল্লাহ মায়াটার কপালে শান্তি দিও, সুখ দিও। এত একটা ভালো মায়া, সকলরে মান্য করে, সম্মান করে, কারো কোনো দরকার হইলে কম লাগে না, আগে দৌড় দিয়ে যায় করে দিব। আল্লাহ মায়াটার কপালে শান্তি দিও, সুখ দিও। আমিও এই দোয়া করি আম্মা। যাই হোক, মাইয়ারা তো ভালো, তার জীবনটা যেন সুখের হয়। ই আল্লাহ, আপনি মায়ের সুখে রাখেন, আপনি তারে সুখে রাখেন। আল্লাহর কাছে এই দোয়া করি। আপা, বর এসে পড়ছে, ভাবলাম তোমার লগে একটু বসি। আপা, মানুষের নসিবে যা থাকে তা কেউ খণ্ডাতে পারে না। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, তুমি বিশ্বাস করো আমি যা করছি সব তোমার ভালোর জন্য করছি। তুই যদি আমার দিকে একবার তাকাতি আপা, আপা তুই আমার দিকে একবার তাকা না, কিছু খো আপা। রুস্তম ভাই, তাড়াতাড়ি আসেন। আমার বই বুঝিস না আপা, আল্লাহ যেন তোর সুখে রাখে। রাখো আটকায়, কতদিন আটকায় রাখবা? কিন্তু একটা কথা মনে রাখো, যতই আমার আটকায় রাখো, আমার মন আটকাইতে পারবা না তোমরা। কি করুম আমি? এই বিপদ থেকে আমি কেমনে উদ্ধার হব? যে সিদ্ধান্ত আমি নিছি সেই সিদ্ধান্তই আমার অটল থাকতেই। এর থেকে এক পাও আমি পিছপা হবো না। কি হয়েছে তোমার? ইদানিং তো তোমারে চিনতেই আমার কষ্ট হয়, কেমন যেন অচেনা লাগে। কথায় কথায় রাগ করো, জোরাজোরি করো। কোনো ঝামেলা হয়েছে? কারোর সাথে কিছু হয়েছে তোমার? ব্যবসায় কোনো ঝামেলা? এরকম কিছুই হয়নি। নিশ্চয়ই কিছু হয়েছে। আমি তোমার খুব ভালো কইরাই চিনি। তুমি কখন কি আচরণ করো, কি কথা কও, এই সংসার করতে করতে আমি সবটা বুঝা গেছি। তুমি বড় কোনো ঝামেলার মধ্যে আছো, আর সেই রাগটা মায়ের উপর ছাড়তাছো। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, হঠাৎ কইরা বিয়ার কথা কইতেছো কেন? আর তানারেই বা ঘর বন্দি কইরা রাখবার কথা কইতেছো কেন? আমি সব কিছু বুঝে শুনেই করতেছি। কি বুঝে শোনা কইতেছো? তানা একটা হাসি খুশি মাইয়া ছিল, ছোট মানুষ, ওর ফোনটা আটকাই রাখছো, ঘর বন্দি করে রাখার কথা কইতেছো।
আমার একদম বাধা দিবা না। আচ্ছা, তোমার এই আচরণের জন্য মায়াগুলোর উপর কি অবস্থা যাইতেছে একবার বোঝো। সামিয়া তার জীবনটা নিয়ে যুদ্ধ করতেছে, তানা এখনো লেখাপড়া করতেছে, বড় মাইয়ারই বিয়ে হয় নাই, আর তুমি ছোট মানুষ তানা, তার বিয়ার কথা কইতাছো। আমি যে সিদ্ধান্ত নিছি তার উপর আর কোনো কথাই হইব না। আর এই বিষয়ে আমার নিয়ে তুমি কোনো কিছুই জিজ্ঞাসা করবা না। তুমি যা করতেছো এটা ঠিক না। ঠিক বেঠিক বুঝি না, কাল তানহারে তুমি সাজিয়ে রাখবা। এর মানে কি? তুমি তোমার কথা থেকে সরবা না, তাই না? তোমারে কইছি না বেশি কিছু জিগাইবে না, কালকে পাত্র আসবো, সাথে সাথে বিয়ে পড়ামো। বিয়া পড়ামো মানে? এটা কোনো কথা হইল? এইভাবে কোনো মায়ের বিয়া হয়? তাহলে ছোট মানুষ লেখাপড়া করতেছে, আর কোথায় কার সাথে বিয়া দিবা, পাত্রকে কি কিছুই জানি না। আরে এগুলো জানার অধিকার তো তানার আছে নাকি? তোমারে আগেই বলছি বেশি কিছু জিজ্ঞেস করবা না, আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। শোনো, সবসময় না চেয়ারম্যান হইয়া থাকলে চলে না। একবার একটু চেয়ারম্যান থেকে বাপ হইয়া দেখো। আর ভালো বাপেরা তাগো সন্তানগো ভালো মন্দ দেখা তাগো ইচ্ছার প্রতি সম্মান দেখায়। আর তুমি কি ভাবছো বিয়াটা কি এটা ছেলে খেলা নাকি? যার বিয়া হইব তারই তো সারা জীবনটা ওই সংসার ধরে টানতে হইব। তারে জোর কইরা এমন সিদ্ধান্ত চাপন দেয়া কি তোমার ঠিক হইতাছে? একটা কথা মনে রেখো, জোর কইরা ঘর দেওয়া যায়, মন দেওয়া যায় না। আমারে ক্ষমা করো, কিন্তু আমি দুর্বল হইতে পারুম না। যে আগুন একবার সবকিছু পুড়াইছে, সে আগুন আরেকবার জ্বলতে দেওয়া যাইব না। লাইলিবু, কেমন লাগতেছে? তোমার তো কলিশ আছে একবারে, সেই লাগতেছে। থাম, আমি আমার জীবনের সবচাইতে বড় বিপদের মধ্যে বইসা রইছি, আর তোরা বাইরে নাচতেছোস গাইতেছোস, লজ্জা করে না তো গো? লাইলিবু, একটা কথা কবি না। তোরাই তো কইতি আমার আর মজনুর এক লগে দেখতে চাস, আর সেই তোরাই অন কই তোরা? যদি সত্যই আমার প্রতি তোকে একটু মায়া থাকে, তাহলে মজনুরে যায় খুশ। এই বিয়া হইয়া যদি যায়, সে আমার মরা মুখ দেখবো। আর পারতাছি না, একদম পারতাছি। কি ব্যাপার, ওরা আমার কান্না দেখে হাসতাছে? আমি তো নিজেই বিশ্বাস করতে পারতেছি না। কি হইতাছে সব? কি হয়েছে তোকে? হাসতেছোস কেন? আমি কিন্তু বুঝতেছি না। আচ্ছা, আমার কি অঙ্গে বিয়ে পড়ানোর লেগে ডাকবো? আচ্ছা লাইলিবু, আমাকে বাইরে মেলা কাম আছে, আমরা যাই। এই চল চল চল। এরা কি আমারে সত্যি ভুলে গেল? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, নাকি অন্য কিছু?
তানহা এমনি মুখ ফুলে বসে আছিস কেন? বোন, আমার একটু ধৈর্য ধর, সব কিছু ঠিক হয়ে যাবে। আপু প্লিজ, এই কথাটা আর বইলই না। এই কথা শুনতে শুনতে আমার কানটাই পয়সা গেল। বাবা না সব সময় বেশি বেশি করে, নিজের ঝগড়া, নিজের রাগ সবকিছু খালি আমাদের উপর চাপাইতে চায়। আচ্ছা আপু, সে কি বুঝে না আমরা যে এখন ছোট নাই, আমরা যে একটু বড় হইছি? জানি রে তানহা রানী, কিন্তু রাগ করে কি লাভ? দেখিস সবকিছু ঠিক হয়ে যাইব। ঠিক তো হইতেই হইব। এই তানহারে আটকানো এত সহজ না। বাবা কি ভাবছে ফোন নিয়ে নিব আর সব কিছু সলভ হয়ে যাইব? এত সোজা না। সে এখন আমার চিনতেই পারে নাই। আমি তো এই তানহা রানীরই দেখতে চাইতেছিলাম। যাই হোক, আমার কথা বাদ দাও, তুমি তোমার কথা বলো। আমার আবার কি কথা? আরে নয়ন ভাই কি কি বলছে? আর প্রস্তাবটা কবে পাঠাইতেছে? আরে তানহা, এত প্রশ্ন একসাথে কেন করতেছস? আরো শুনো, আব্বা যদি রাজি না হয় বিয়েতে, তাহলে তুমি কি করবা বলো তো? আস্তে তানহা, আস্তে, এত তাড়াহুড়ার কিছু নাই তো। আর নন ভাই তো মাত্রই ফোন করে কথা কইলো, একটু ভাবতে দে, চাচু লগে কথা কইতে দে। তাহলে বসে আছো কেন? চাচুর সাথে কথাটা বলো, এমনিতেই দেরি হয়ে গেছে আপু, আর দেরি কইরো না। তানহা, চাচু এখন নিজে একটা গ্যাঞ্জামের মধ্যে আছো। কেন? আজকে লাইলিপুর বিয়ের তারিখ না। আল্লাহ, তাই তো, এইসব টেনশন আমি ভুলেই গেছিলাম। তানহা, আমার খুব ভয় করতেছে রে। সত্যি সত্যি যদি লাইলিপুর বিয়েটা হয়ে যায়? হইব, বিয়া অবশ্যই হইব। মানে? দেখো, যে টোটকা দিছি না, বিয়া অবশ্যই হইব, কিন্তু বিয়াটা হইব লাইলি আর বস্তু। আল্লাহ যেন তাই করে। তাই করব, কারণ সত্যিকারের ভালোবাসা বেশি দিন আটকায় রাখা যায়। লাইলিপুরের ঠিকঠাক মতো ফিরতে দে, তারপর তোর যুদ্ধ আমার যুদ্ধ সব এক হইব। ডিল? তুমি আমার মাফ করে দাও আল্লাহ, আমি কিচ্ছু বুঝতেছি না। আল্লাহ, তুমি আমার জন্য যদি ভালো কিছু লেখা থাকো তাহলে সেটাই করো আল্লাহ, আর যদি এটাই আমার নসিবে তুমি লেখা থাকো তাহলে তুমি আমার ধৈর্য দিও। মজনু কত বড় বড় কথা কইতো। লাইলি, তুমি কোনো ভয় পাও না, আমি তো আছি। কইছে আমি এনে জীবন যুদ্ধে লড়তেছি, আচ্ছা ঘরে বসে রয়েছে। তুমি একটা কাপুরুষ, সবচেয়ে খারাপ মানুষ। আমার এত ভালোবাসার কথা কইয়া আমার জীবনের সবচেয়ে খারাপ সময় তুমি আমার হাতটা ধরলা না মজনু। তুমি যদি একটা বার এসে কইতা চলো লাইলি, আমি সব চাইরা তোমার লগে চলে যাইতাম। ঘটনা কি কিছুই তো বুঝতে পারতেছি না। কেউ তো ফোন দিতেছে না, কিছু জানাইতেছে না। তাই তো, এতক্ষণ তো বিয়ে শাদী হয়ে যাওয়ার কথা, তাহলে কি সব শেষ? সত্যি কথা কি বস, আমি একটু ভয় পাচ্ছি, একটু বেশি দেরি হয়ে যাচ্ছে না? মানে এখন লাইলি কি করতেছে, মানে কেমনে কি, কিছু বুঝতেছি না। ফোন যে দেব, ওরা তো বলছে যেন ফোন না দিই, জরুরি হলে তখন ফোন দিতে বলছে। বস, একটা কাজ করবো নাকি? হ্যাঁ, আমি আগায় যাই, যে পরিবেশ পরিস্থিতি দেখে আসি, মনটা কেমন জানি করতেছে। না 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 না, তুই গেলে যদি কেউ দেখে পালায় তাহলে পুরো ঝামেলা হয়ে যাবো, যাওয়ার দরকার নাই। শোনার একটু ওয়েট করি, আছে না, একটু প্ল্যান করে করতে হইতেছে না, হয়তো কোনো কারণে একটু টাইম লাগতেছে। হইতে পারে। আর
মানে কিছু হলে তো ওরা জানাই তো না ফোন করে। ঠিকই বলছেন বস, যদি নেগেটিভ কিছু হইতো লাইকি বা শেয়ারি কেউ না কেউ কিছু জানাতো, ওটা তো জানায় নাই, তার মানে নেগেটিভ কিছু হয় নাই। আর একটা বিষয় কি বস? লাইলি তো আমরা যে এত কিছু করতেছি এগুলি তো কিছুই জানে না মনে হয়। আমরা তো জানি যে আমরা কি পরিমাণে চেষ্টা করতেছি, কিন্তু লাইলি তো কিছুই জানে না। সে তো ভাবতেছে যে আমি কোনো খোঁজ নিতেছি না, কোনো চেষ্টা করতেছি না তার উদ্ধারে, ঠিক না? হ বস, লাইলি আবার মনে হয় ভয় পাইতেছে। কিন্তু বস, আমাদের মিশন সাকসেস করার জন্য এই রকম পরিকল্পনারই দরকার ছিল। না তা ঠিক আছে, তা ঠিক আছে, তুই ঠিক কইছিস। তাহলে বিয়ার কার্যক্রম শুরু করি। আচ্ছা, আপনার নাম? কাজী সাদেক মুন্সি। পিতার নাম? রশিদ মুন্সি। এমনই কি বিয়ে পড়েন শুরু হয়ে গেল? গ্রাম? উত্তর পাউসার, সিরাজগঞ্জ। কিন্তু আমার তো কেউ ডাকতেছে না। তাহলে মেয়ের নাম? লাইলি আক্তার। হ্যাঁ, লাইলি। এটা কি আমার সারাই আমার বিয়ে পড়াইতেছে? কি হইতেছে কিছু তো বুঝতেছি না। তাহলে বাপের নাম কি? আক্কাস আলী। গ্রাম? রূপনগর। তাহলে আপনি বলেন কবুল। বলেন বলেন। আলহামদুলিল্লাহ কবুল। আচ্ছা মা বলেন কবুল। এই বলতে বলে আপা কবুল কো। কি হইতাছে? কবুল কো আপা। আপা কবুল কো। এই তোকে একটু বলো না। আমরা একটু আইতাছি। আরে আপা ক কবুল। বলো কবুল বলো। এই যে কবুল বলো। আল্লাহ তুই আপা ক কবুল। বলো কবুল বলো। এই যে কবুল বলো। আল্লাহ তুই তার মানে কি এইটাই কি অগ প্ল্যান? লাইকি শেয়ারি ভাইরাল মেলা তাইলে এটাই প্ল্যান করছে। আচ্ছা জুলাস, আমি কি একটা মেসেজ দিব নাকি ওরে? মেসেজটা দেই যেন সাহস সঞ্চার হয়, একটা সাহসী মেসেজ দেখি কস। খুব ভালো হবে বস, অন্তত সে বুঝতে পারবে যে আপনি তার জন্য আছেন। এই সুযোগটা দাও যেন আমি কইতে পারি যে আমি আসছিলাম, আমি আছি। আল্লাহ আপনার সুযোগ দেবে বস। বস একটা কথা, সত্যিকারের ভালোবাসা কখনো হেরে যায় না। মজনু ভালোবাসি লাইলি, তুমি ভয় পাও না, আমি তোমার পাশে আছি। আমার কাছ থেকে কেউ তোমার কায়রা নিতে পারবো না। আমি তোমার বাড়ির পিছনের রাস্তায় অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি
চলে আসো। আমি জানতাম তুমি আমার শেষ পর্যন্ত একলা চাইরা দিবা না। হ্যাঁ বস, এমনও তো হয় না। বুঝতেছি না বস, আমার তো বুকটার মধ্যে ধরফর ধরফর করতেছে। আজকে যদি একটা উল্টো পাল্টা কিছু হয়ে যায় বস। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কই যাবো? আরে কত টাইম নাই, ভাইরাল ভাইরে বউ সাজে স্টেজে বসায় রাখছি, মজবুসা সে ওয়েট করতেছে, তাড়াতাড়ি ভাগো। কিন্তু কোন দিক দিয়ে যাবো? আরে পিছনে দরজা, পিছনে দরজা। বস, বস ওই যে লাইলিও আসতেছে। লালি আইসো। কি কোনো ওদিকে কোনো ঝামেলা টামেলা হয়নি তো? আচ্ছা ঠিক আছে। ওই শোন, জি আমি এক কাজ করি, ওরা নিয়ে কাজে অফিসে বিয়া করে আমি একদম ডাইরেক্ট বাড়িতে চলে যাই। এটাই ভালো হবে বস, জান জান। আচ্ছা আমি যাই, তুই কি করবি কর, আমি কিছু জানি না। আমি এদিকটা সামলাচ্ছি বস, আপনি যান। এদিকে যাবো, এদিকে যান, যান সাবধানে যান। আল্লাহ রক্ষা করো। এটা কি হলো রুস্তম? আমি নিজেই তো কিছু জানি না। নিজে কিছু জানি না মানে? আমাকে সবার সামনে সার্কাসের বন্দর বানায় এখন কিছু জানি না। কনের জায়গায় তুমি একটা পুরুষরা বসে রাখলা। আমার এইটুকু বয়সে কেউ আমার এত বড় অপমান করে নাই। আমি আগে গেছিলাম মাজম সাহেব, এই রুস্তমের উপরে এত ভরসা করা ঠিক হইব না। নিজের বোনটা কন্ট্রোল করতে পারেন, আবার বিয়া দিতে আইছি। বেশি কথা কইস না। কেন বেশি কথা কম না? আমি কি মিশা কিছু কইছি? আপনি এত বড় একটা আয়োজন করছেন, এত বড় একটা ব্যবহার করছেন, এত বড় একটা মান সম্মান লোক নিয়ে আসছেন। আপনার বোনের মনের মধ্যে কি আছে সেটা আপনি জানেন না। এটা আপনার ব্যর্থতা না? শোনো রুস্তম, আমি ব্যবসায়ী মানুষ, লাভ লোকসানের হিসাব ভালো করে বুঝি। এই অপমান টাকায় মাপা যায় না। এই অপমানের দাম তোমার দিতে হইব। আমি এই অপমান ভুলুম না। সাদেক ভাই, আমি তো ইচ্ছে করে কিছু করি নাই। তোমার ইচ্ছা ছিল কি ছিল না তাতে আমার কিছু যায় আসে না। সারা গ্রামের মানুষ এখন ভাববো এই সাদেক মহাজন বিয়া করতে যায় এক কনের পরিবর্তে একটা ভাইরাল বিয়া করে আনছে। মানুষের মুখটা বন্ধ করে রাখতে পারবেন না রুস্তম ভাই। কারণ আমার একটা কথা বলতো, মানে এই অবস্থায় এই মুখ নিয়া আপনি বাজারে কেমনে যাইবেন? আজ আমি যাইতে আসছি, কিন্তু একটা কথা মনে রাখো রুস্তম, এই সাদেক মহাজন তার হিসাব কড়াই গন্ডাই বুঝা নিতে জানে। রুস্তম মিয়া, এখন কথা কইয়া যায়, না পাইলেন বোন, না পাইলেন মহাজনের আত্মীয়তা। চোখ বন্ধ করে মানুষ যখন লোভ করে না, ওই আল্লাহ তাআলাও তার এমনি শাস্তি দেয়। যাক, লাইলিবুর মনের আশাটা এবার পূরণ হইল। আব্বা, আমি তো ভাবছিলাম
আমি তোর ভালো করতেছি। মা মারা যাওয়ার পর তুই আমার কোলে পিঠে করে মানুষ করলি, আর আমি তোর বুঝতেই পারলাম না, না বন্ডে রাখতে পারলাম, না মহাজনের বিশ্বাস রাখতে পারলাম। সবার কাছে আমি খারাপ হয়ে গেলাম। এই তোরা কি রুস্তমের বোন লাইলির বিয়ের কোনো খবর জানোস? রুস্তম নাকি তার বোনরে জোর কইরা সাদিক মহাজনের লাগে বিয়া দিতেছে। কি কো ভাইয়া? তাহলে আমাকে মজনু চাচার কি হইব? আর এই নিয়েই তো গ্রামে এত আলোচনা চলতেছে। আমিও শুনছি রুস্তম ভাই নাকি হচ্ছে কাকার কাছে বিক্রি হয়ে গেছে, আর ওই যে মানিক মহাজন যে সে নাকি রুস্তম ভাইরে কইছে একটা নতুন ব্যবসা ধরায় দিবে। ইভা কল দিছে আপু, ও বিয়ে বাড়িতে আছে। হ্যালো ইভা, কি রে বিয়ে বাড়ির কি খবর? তুই বিশ্বাস করবি না টিয়া, এইখানে যা হইতাছে সিনেমারও হার মানাইব। সিনেমা হার মানবো? আচ্ছা আগে কোনা কি হইছে? লাইলুবু পালা গেছে। কি কস? এই কেডা পালাইছে? লাইলিবু লাউড স্পিকারে দে। আরে শুধু পালাই যায় নাই, কাজী অফিসে মজনু চাচার লগে বিয়া করে ফেলাইছে। আলহামদুলিল্লাহ। কি কস বান্ধবী, কেমনে সম্ভব হইল এটা? আরে এখানে তো ঘটনা, তানহা নাকি নকল কনে সাজাইয়া পালানোর আইডিয়া দিয়ে দিছিল। নকল কনে সাজার প্ল্যান মানে? আরে ওইটাই করছে লাইকি শেয়ারি আর ভাইরাল ভাই। আরে লাইলিবুর জায়গায় ভাইরাল ভাইরে বউ সাজেছে, সাজাই ওখানে বসায় লাইলিবুরে পালাইতে সাহায্য করছে। না না না, এটা সত্যি হতে পারে না। তুই সত্যি করে কও, তুই মজা করতেছিস? আরে আল্লাহর কসম, আমি তো ওখানেই ছিলাম। ভাইরাল ভাইরে বউ সাজেছে? আরে আপু, সবাই তারে ভাইরাল সুন্দরী বলে রাখতেছে। আরে ভাইরাল তো দেখি আসলেই ভাইরাল হয়ে গেল। তবে তানহার বুদ্ধির কিন্তু আসলেই সেলুট। ভাইরাল ভাই তো এখন পালাই বেড়াইতেছে লজ্জায়। তারপর আবার কি, কাজী যখন কবুল কইতে কইলো তখন যায় দেখে এটা ভাইরাল ভাই। আর ওই সাদেক মহাজনের চেহারাটা যদি দেখতাম মনে হইতেছিল তখনই ও এখানে স্টক করবো। আর রোস্তম ভাই তো পুরা মাথায় হাত। যাক, লাইলি মজনুর প্রেম তাইলে সফল হয়েছে অনেক ঝড়ঝাপটার পর। একদম। তবে ওই সাদেক মহাজন চূড়ান্ত লেভেলের অপমান হয়েছে। মনে হয় রোস্তম ভাইয়ের উপর সেই প্রতিশোধ নিব। হ্যাঁ তা তো ঠিকই, তবে আরেকটা সমস্যা এখনো আছে। আচ্ছা বান্ধবী রাখি রে। আজমল চেয়ারম্যান কি বিয়া মাইনা নিব? তাহলে কি ভাইয়া নতুন করে আবার সমস্যা শুরু হবো? তাই তো মনে হইতেছে। এসব কিছু বাদ দাও তো, এমনিতেই আজকে অনেকদিন পর একটা খুশির সংবাদ শুনছি, আমরা সবাই মিলে খুশি উদযাপন করব। ভালোবাসা জিন্দাবাদ। ভালোবাসা জিন্দাবাদ মা, খুব ভালোবাসা। ঠিক আছে, হাসাহাসি কর, কিন্তু চোখ কান খোলা রাখবি, কারণ আমার কাছে মনে হইতেছে গল্পটা এখানেই শেষ না। আচ্ছা এতক্ষণ হয়ে গেল, ওরা আইতেছে না কেন? আমার তো কিছু ভালো লাগতেছে না, কেমন যেন বুকের মধ্যে ধরপড় করতেছে। চাচা তো ফোনও দিতেছে না, ওইদিকে জুলহাস ভাই ফোন ধরে না। মা যদি কিছু একটা হয়ে যায়। মাইয়াদের বিয়া কি ওই মহাজনের সাথে হয়ে যাইব নাকি? লাইলির কপালটাই পোড়া। আমার লাইলি বুঝলো না, অনেক মায়া লাগতেছে। মা তুমি যেমন বলতেছো আমার কিন্তু তা মনে হইতেছে। মানে আমার বিশ্বাস আছে মজনু চাচা আর লাইলিবুর ভালোবাসা জীবনও। আমি কইছি না তোমাদের, আমি একটা টোটকা দিছি, আমার টোটকা জীবনও ফেল হইব না। তারা ঠিকই সাকসেস। তানহা, তোর আত্মবিশ্বাস দেখে কিন্তু আমার অবাক লাগতেছে। শোনো আপু, ভালোবাসা যদি সত্য হয় তাহলে একটা না একটা পথ খুলে আছে। আপু তুমি একটা চাচুরে কল দাও তো। দে না হাতে ফোন দে। ফোন দিছে, জুলহাস ভাই ফোন দিছে। ফোন রিসিভ কর, স্পিকারে দে, স্পিকারে দে।
হ্যালো জুলহাস ভাই, খবর আছে, দারুণ একটা খবর আছে। কি খবর জুলহাস ভাই? তাড়াতাড়ি কর না, আমরা তো ভয়ে আর থাকতে পারতেছি না। এই জুলাস, লাইলি মজনু কি ঠিক আছে? চাচি, অপারেশন সাকসেস। ইয়েস, আমি বলছিলাম লাইলি আপারে বউ সাজা অবস্থায় বাড়ি থেকে নাটকীয়ভাবে বের করে আনা হয়েছে। তারপরে মজনু বস তাই নিয়ে সোজা কাজে অফিসে গেছে, একটু আগে বিয়ে সম্পন্ন হইল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা এখন বাড়ির দিকে আসতেছে। দেখছো, আমি তোমাদের বলছিলাম না এই অপারেশন সাকসেসফুল হইবই। তার মানে লাইলিবু এখন অফিসিয়াল ভাবে আমাদের আস্তে আস্তে বাবা শুনে ফেলে তো। খুশির খবর, আসতে করে কি আছে? ওহো, অনিতর আব্বার জানো যাইব না। আচ্ছা, বউ বাড়ি আসতেছে, বরণ করতে হইব না? বরণ ডালাটা কই? ফুলও তো রাখবো, সাজাইতে হইব না? ঘরে তো ফুল নেই। আচ্ছা, গাছে যে ফুল আছে তাই সিরা নিব নে। আর ঘাস দুর্বা এগুলো তো আছেই না। চল চল চল, এই দাদা, ওই বাড়িতে বেশি ফুল পাবি, ফুলগুলো একসাথে কালেক্ট করে ডালা সাজাইতে। আচ্ছা মারুফের আব্বা, ও মারুফের আব্বা, শুনছেন নাকি খবর? কি হয়েছে আবার? আরে লাইলি পালায়া গিয়ে মজনুরে বিয়া করে ফেলছে। আলহামদুলিল্লাহ। সত্যি? হ, কাজী অফিসে গিয়া মজনুর লগে বিয়া করছে। আমি জানতাম ওই মাইয়া ভালোবাসা ছাইরা দিব না। ভালোই হয়েছে, সাদেক মহাজনের হাত থেকে অন্তত বাঁচলো। এইটাই তো সবচেয়ে বড় কথা। এই সাদেকের ঘরে গেলে মাইয়াটার জীবনটাই শেষ হয়ে যেত। আমি বুঝতেছি না আপনারা মায়ে পুতে এত খুশি হইতেছেন কেন? খুশি হবো না? খুশির খবর শুনলে খুশি হবো না? আরে বিষয়টা এত সহজ না। তুমি কি বুঝাইতে চাইছো? লাইলি এখন কার বউ? মজদুর। আর মজনু কার ভাই? আজমল চেয়ারম্যানের। লাইলি এখন আজমল চেয়ারম্যানের বাড়ির বউ। তো রুস্তম কি হইল? রুস্তম এখন আজমলের বাড়ির আত্মীয়। আসলেই তো। আর রুস্তম আপনার কে? আমার ডাইনাথ। তাইলে বুঝেন, যেই মানুষটা সকল সময় আপনার সাথে থাকে সেই মানুষটা এখন আপনার শত্রুর বাড়ির আত্মীয়। এই বিষয়টা তো আমি ভাইবে দেখি নাই। আত্মীয় হইলে কি মানুষ বদলায় যায়? সবাই বদলায় না আম্মা, কিন্তু কখনো কখনো ঝামেলা বাঁধতেও পারে। আজমল এই সম্পর্কটা নিজের সুবিধার জন্য ব্যবহার করতে পারে। একদম, এই ভয়টাই আমি করতেছি। তোমরা দুইজনে সময়ের আগে অনেক বেশি ভাইবে পালাইতাছ। না আম্মা, আমরা ভাবতেছি বেশি না, আমি বাস্তব কথা বলতেছি। রুস্তম যে তার বোনের ভালোবাসে, এইটা বাস্তব না? অবশ্যই বাস্তব, কিন্তু রুস্তম যে দুর্বল মানুষ সেটাও মনে রাখতে হবে আপনার। দুর্বল হইতে পারে কিন্তু বিশ্বাসঘাতক না। আমি রুস্তমরে অনেক দিক থেকে চিনি। সে ভুলও করে, তার দোষ আছে, কিন্তু মন থেকে রুস্তম খারাপ না। আজমল চেয়ারম্যানের মতো মানুষরা এই ধরনের মানুষরা ব্যবহার করে। এই কথা মিথ্যা না। আজমল্লার চিকন বুদ্ধির অভ্যাস অনেক। শোন বাচ্চু, অহনি এই সন্দেহ করা শুরু করবে। আমি সন্দেহ করতেছি না আম্মা, কিন্তু হিসাবটা আবার নতুন করে ভাবতে হইব। এই যে আমি এইটাই বলতেছি, আপনারে সাবধানে থাকতে হইতেছি। সাবধানে থাকো, ভালো কথা, কিন্তু সম্পর্কের কারণে এই দুইজনের সুখের মধ্যে আগুন দিতে যাইও না। একদিকে খুশি লাগতেছে লাইলি বাঁচছে, আরেকদিকে নতুন একটা জট পাকাইল। এই গ্রামের কোনো গল্পই দেখি শেষ হয় না। শেষ হয় না বলেই তো এইটা গল্প। আল্লাহ একদিন সব জট খুইলা দিব। আমার যত গোমর ওই রুস্তম জানে। এখন যদি আত্মীয়র কথা সব খুলে বইলে যায় তাহলে তো ঝামেলায় পড়ে যাবো।
থামিয়া তানহা মা তাহলে কত সুন্দর করে সাজাইছো। রাসি মজনু বস আইতে বলছে। খুশির দিন আজ খুশির দিন, খুশির দিন আজ খুশির দিন, চারিদিকে সব লাগছে রঙিন। দেখাবো মন খুলে ঝাঁকানাকা নাচ, হ্যাপি গরম আমি ননে সিবাস। তুই অনেক অপেক্ষা করছিস, এই বাড়িতে তোর স্বাগত। ঝাঁকানাকা নাচ, হ্যাপি গরম আমি ননে সিবাস। দাঁড়াও, দাঁড়াও। এবার ডালা সরাও। এইসব তুমি কি কইতেছো? আমি ঠিকই বুঝেছি, ওই বাচ্চু চেয়ারম্যান এলাকার মাইয়া এই বাড়ির বউ হতে পারে না। বাবা লাইলি চাচির কি দোষ? ভাই লাইলি কিন্তু আমার এখন স্ত্রী। কাজী অভিষেকে বিয়ে হয়েছে। ধর্ম এবং আইন দুইটা এখন সাক্ষী। আইন? মজনু, তুই আমার আইন শিখাতে আসবি না। এই সব হলো সাজানো নাটক। ওই বাচ্চু চেয়ারম্যান আর রুস্তম আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। বুঝতে পারো না আমার বিরুদ্ধে আমার ভাইয়ের ওরে ব্যবহার করতেছে? বাবা সব কি কইতেছো? হ্যাঁ, দুজন একে অপরকে ভালোবাসে, তার চেয়ে বড় কথা রোস্তম ভাই জোর করে লাইলি চাচির বিয়ে দিয়ে দিতেছে বাড়ির জায়গায়। চুপ! ভালোবাসার নামে আমারে ফান্দে ফেলাইতে আইসো না। তুমি দেখতেছো না মাইয়াটা নিজের বাড়ি ঘর ছাড়ছে। এখন কিন্তু ওই বাড়ির সম্মান। এই বাড়ি আমার, আমার সম্মান আমি বুঝি। আমি কারো ষড়যন্ত্রের হাতিয়ার না। আমি শুধু আমার স্বামীর হাত ধরে আইছি। আমি মজনুরে আমার জান প্রাণ দিয়ে ভালোবাসি। আমারে যদি জায়গা না দেন, এই বাড়ির উঠানের এক কোনায় আমি বসে থাকুন। তাও আমার নিজের স্বামীরে ছাড়ুন না। আজীবন অপেক্ষা করছি ভাইজান, আজকাল ফিরাই দিও না। বাবা, বাবা ভালোবাসা কি অপরাধ? তুমি যদি আজকে লাইরে ফিরাই দাও, এই বাড়ির উঠানে কিন্তু কাইন্দে উঠবো। আমি শেষ কথা কইলাম, এই বিয়া আমি মানি না।
মদন সাহেব আমারে জরুরি রাখছিলেন। ডাকুম না কি করুম? অপমানের মালা গলায় ভরে রাস্তা রাস্তা করুম আমি? এই বয়সে আমার অপমান করে ছাড়ছে, হাসির পাত্র করে ছাড়ছে এই বয়স আমারে। বাজারে গেলে লোকে আমার দেখে মুখ টিপে টিপে হাসে। আমি নাকি বিয়ে করতে গিয়াম ওই যে ভাইরাল বিয়ে করে আইছি, আমি নাকি বউয়ের বদলে বর বিয়ে করছি। কেমনে ভুলুম আমি এই অপমান? মদন সাহেব আপনার যারা চিনে তারা কিন্তু একটা কথা কইতাছে, মুখে মুখে লড়তাছে যে সাদেক মহাজন কোনো অপমানের শোধ কিন্তু সুদে আসলে একবারে ফেরত নেই। আমি একটা কথা বুঝি না লতি, আমারে কেমনে কেমনে শ্বাস করলো আমার এরকম অপমান করার? কারা করতে পারে? মদন সাহেব আমার কি মনে হয় জানেন, ওই যে লাইকি শেয়ারি ভাইরাল এরা হইতাছে ওই যে সামনে শাড়ির পুতুল থাকে না, পুতুল। আসল সুতা মনে হইতেছে অন্য কারো হাতে। ও আমিও তাই ভাবতাছি। তাইলে খোঁজ লাগাই মদন সাহেব। অবশ্য খোঁজ লাগাবা। কারা কারা এই নাটকের পেছনে যুক্ত ছিল একটা একটা করে সবগুলোর খুঁজে বাইর করবা, একটার নামও যেন বাদ না পড়ে। বিশেষ করে ওই মজনুর প্রতিনিধিকে তারে খুঁজে বাইর করবে সবার আগে। মদন সাহেব আপনি আমার একটা দায়িত্ব দিছেন, আর কিছু বলতে হবে? আমি মাথার উকুন যেমন করে থাকে উমুন করে লাইগা থাকুন, খবর না বাইর করে আমি ছাড়ুমি না। তবে একটা জিনিস কি বুঝছো? কি কোন তো? মজনু আমার অপমান করছে ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় অপমান করছে রুস্তম। হ্যাঁ জি জি রুস্তম, জি হ্যাঁ জি জি রুস্তম। নিজের বোনের সামলাইতে পারে না, আমার লগে বিয়ে দিতে আইছে, আমার সমান রক্ষা করতে পারে নাই। তার বাড়িতে নিয়ে আমার বান্দর বানাইছে। আরে বাজারের মধ্যে মজদুরি কেউ চিনে তো সাদেক ব্যাপারী রে। এখন সবাই বলা বলি করতেছে সাদেক ব্যাপারী রুস্তমের বাড়িতে কে বান্দর সেজাবে আইরিছে, সে অপমান অসহ্য হয়। বুঝছি কাজটা আমারই করতে হবে। রুস্তমরে আমি এমন একটা শিক্ষা দিব যে শিক্ষা থেকে সারা গ্রামের মানুষ জীবনের কারোর লগে প্রতিশ্রুতি ভাঙার সাহস করবো না। বুঝছি মদন সাহেব, আমি একদম অক্ষর অক্ষরে বুঝছি আপনি আসলে আমার কি বুঝাইতে চাইতেছে। গাছ কাটতে হইলে আগে ওই যে গাছের গোড়া কাটতে হবো, ঠিক না মদন সাহেব? ঠিকঠাক। রুস্তম ভাবছে খেলা এখানে শেষ। খেলা মাত্র শুরু হয়েছে। রুস্তম সাদেক ব্যাপারের ভালো রূপটা দেখছে লতিফ, আসল রূপটা এখনো দেখে নাই। মদন সাহেব তাহলে কাম করি, রুস্তম রে খবর দিই। আরে বাবা রুস্তম যেটা জানে সেটা হইলো যে সাদেক মহাজন হইল লাভের কারবারি, কিন্তু লোকসানের কারবার হচ্ছে যে সুদে আসলে উদ্ধার করতে পারে সেটা তারা জানানো দরকার আছে না? বলেন। এইবার আমি তারে বুঝামু লতিফ, এই সাদেক ব্যাপারের অপমান করার দাম কত ভয়ঙ্কর হতে পারে। জি আচ্ছা, এখন কি খারাপ থাকবে না পাঁচ চালাবা? তাগাও এইবার কিন্তু ভুল করলে চলবো না। আমি যেটা জেনে কমু অক্ষর অক্ষর পালন করবো। জি আচ্ছা। কিরে বন্ধু, আমার চোখে কোনো সমস্যা হয়নি তো? কেন না, এইবার যেভাবে খুশিতে নাচতেছে মনে হচ্ছে লটারিতে 1 কোটি টাকা পাইছে। চল তো আগে চল। এই দাঁড়া 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 দাঁড়া। আরে তোমরা দুজন কই যাইতেছো? সেটা পরে কই, তার আগে তুমি কও তোমার তো খুশি খুশি লাগতেছে কে? মুখটা তো দেখে মনে হইতেছে বাল্বের মতো জল জল করতেছে। খুশি হমু না, অপারেশন সাকসেসফুল। অপারেশন? কিসের অপারেশন? ডাক্তারি অপারেশন না প্রেমের অপারেশন? আরে দূর, লাইলি বুর বিয়া ভাঙার অপারেশন। এই কিরে ইবা, কিরে? হ্যাঁ কিরে, কি এত আনন্দের কাহিনী বলতো, আমি একটু শুনি, বল। আর কইও না, এমন কাহিনী ঘটছে সিনেমার ঘটনারেও হার মানায় ফলাইবো। শোনো কইতাছি, লাইলি বউ তো বিয়ার আশ থেকে পালাই গেছে, মজনু চাচার লগে মিলন হয়ে গেছে। বাহ বাহ বাহ, এটা তো খুশির খবর। হ্যাঁ, তোমরা যদি ভাইরাল ভাইয়ের চেহারাটা দেখতা তোমরা হাসি থামাইতে পারতে না। কে ভাইরাল ভাই? ভাইরাল ভাই আবার কি করছে? কি করছে জানো? লাইলি বউ জায়গায় ভাইরাল ভাই বউ সাইজা সব বাইরে ধোকা দিছে, সাথে লাইকি শেয়ারি আর আমিও ছিলাম। কি সাংঘাতিক ব্যাপার! আরে কিসের সাংঘাতিক ব্যাপার, এটা তো ইন্টারেস্টিং একটা ব্যাপার। কিন্তু এত সুন্দর একটা বুদ্ধি কার মাথা থেকে আসলো বলতো? শুনছে তানহা দিছে। জাগা, ভাইরাল ভাই তো ধরা পড়তে পড়তে বাইসে গেছে, এখন আমরা তার একটা নতুন নাম দিছি। কি নাম?
কি বল? ভাইরাল সুন্দরী। বাপরে বাপ, এই নামটা কে দিছে? কি আবার, আমরা সবাই মিলে দিছি। এখন তারে এই নামে ডাকলে খালি লজ্জা পায়। সত্যি বলতে কি ভাইরাল ভাই যা করছে এই গ্রামের ইতিহাসে তা লেখা থাকবে 14 পর্যন্ত। সত্য সত্য। কারণ ইতিমধ্যে সে ভাইরাল দোষ। তাই একটা চিন্তা আছে, কে? এই সাদিক মহাজন এত সহজে ছাড়ার মানুষ না। এখন দেখার বিষয় সে কোন ধরনের বদমাশিগিরি করে কিনা। আমিও সেটাই ভাবতেছি। এই সাদেক মহাজন টাকার জোর দেখায় মানুষের জীবন নষ্ট করতে চায়। ভাইয়া, আমি কিন্তু বাবারে ওর কথা বলবো, বাবা যেন ওর একটা উচিত শিক্ষা দেয়। আচ্ছা, আমি এখন যাই, তা না হলে মা কিন্তু আমার খোঁজা শুরু করবো। ওই সাদেক মহাজনের শাস্তি করার লেগা আমার আব্বারে লাগবো না। মানে ওই যদি কারো হুমকি দেয়, কারো জীবন নষ্ট করার কথা চিন্তাও করে, ওর লেগে মারুফ একাই যথেষ্ট। ও এমজি, আমার সামনে আমি কারে দেখছি? আমার বন্ধুরে। এত বড় বিপদ থেকে আসার পরে কণ্ঠতে ঝাঁঝালো বন্ধুদের তেজ মনে হচ্ছে কণ্ঠতে খাই ফেলবি ব্যাপারটা। আরে এত অবাক হওয়ার কি আছে? তানহার ভালোবাসার লিগা আমি অস্ত্র জমা দিছিলাম, ট্রেনিং তো জমা দিই নাই নাকি? আরে বাপ রে বাপ, শুনছস লোলা? প্রেম মানুষরে কি না বানায়। ইয়েস, আগে ছিল আমাদের বন্ধু প্রেমিক মারুফ, আর এখন হয়েছে কমান্ডো মারুফ। চার চার। না আম্মা, বিষয়টা এত সহজ না। কোন বিষয়টা? ওই যে লাইলি মজনুর বউ হইতেছে, তাতে তোর সমস্যা? আমি অনেক ভাইবে দেখছি সমস্যা আছে। ওই আজমুল্লার ভাই নতুন কোন ষড়যন্ত্র খেলতেছে। তোর বেকুব, আমি সিরিয়াসলি কথা কইতেছি আম্মা, তুমি ওই ধুরন্ধর আজমুল্লারে চেনো না। আমিও সিরিয়াসলি তোর কথার উত্তর দিতেছি। আপনি বুঝতেছেন না, রুস্তম এতদিন আমার লোক আছিল, এখন সে হইব আজমুল্লার আত্মীয়। আত্মীয় হইলেই মানুষ বিক্রি হয়ে যায় নাকি? হ্যাঁ, রুস্তম তো আমার সবকিছু জানে, ও যদি আজমুল্লার কাছে যায় আমার সবকিছু ফাঁস করে দেয়। তুই অযথাই পেরেশান হইতেছস। অযথা কেমনে? শোন, এই লাইলি যে মজনুরে পছন্দ করে এইটা গ্রামের ওই হাঁস মুরগি পর্যন্ত জানে। তুই জানোস, আমি জানি, রুস্তম জানে, আজমুল্লা জানে, এমনকি বাজারের ওই যে চা বিস্কুট বিক্রি করে সেই বেড়ার পর্যন্ত জানে। তো কি হইল? দুইটা মানুষ একজন আরেকজনের ভালোবাসে, এইখানে ষড়যন্ত্র কই? ভালোবাসা থাক, ভালো কথা সেটা, কিন্তু আজমুলে তো এই বিয়ে চাইবো না বলেই তো পোলা মাইয়ার এত ঝামেলা পোয়াইতে হইছে। তোর মন সব সময় তো রাজনীতির গন্ধ খোঁজে। আম্মা, এই বয়সে এসে আমি মানুষের সন্দেহ করা শিখছি। সন্দেহ করা শিখবি, ঠিক আছে, কিন্তু চোখ কান বন্ধ করে না। আমি যতটুকু বুঝছি তাতে এই ঘটনায় সবচেয়ে বেশি ডাকা গেছে কে জানাস? আজমুল্লার নিজে। তা হইতে পারে, কিন্তু তারপরেও তো সাবধান হইতে তো হইব আম্মা। আর রোস্তমের কথা যদি কস, ওই পোলাটা বোকা হইতে পারে, লোভী হইতে পারে, কিন্তু বইনের ক্ষতি সে কোনোদিন চায় না। এইটা ঠিক। তাইলে এত বাবস কেন? কারণ সামনে কি আছে জানি না। সামনে যাই হোক, একটা ভালো জিনিস তো হয়েছে। কি? দুই গ্রামের মধ্যে একটা সেতু তৈরি হয়েছে। সেতু? লাইলি মজনু সেতু। বছরের পর বছর তোরা ঝগড়া কাজ্জা করছ, শত্রুতা হয়েছে দুই গ্রামের মধ্যে। এই পোলা মাইয়ার মাধ্যমে যদি দুই গ্রামের মধ্যে একটা মিলন হয়, অসুবিধা কি? আপনি সবকিছুর মধ্যে ভালোটা খুঁজতেছেন, বুঝতেছি। বয়স হয়েছে আপনার। এই বয়সে আর খারাপ খুঁজে লাভ কি রে বাপ? শোন,
আল্লাহ পাক যখন রাস্তা খুইলা দেয়, হ্যাঁ, মানুষ হাজার চেষ্টা করলেও সেই রাস্তা কোনো দিন বন্ধ করতে পারবো না। জান, আমি কিন্তু বারবার বলছি আমি লাইলিরে ভালোবাসি। ভালোবাসে বলে কি সব কিছু করা যায়? বংশমর্যাদা লাগে না? মান সম্মান লাগে না? সবই আছে ভাইজান, তারপরও মানুষ, আর মানুষের মন আছে তো। মন দিয়া সমাজ চলে না, সমাজ চলে সম্মান দিয়া। আমি আজমল চেয়ারম্যান, এই এলাকার মানুষ আমার দিকে তাকাইয়া থাকে। আমি রাজনীতি বুঝি না ভাইজান, আমি এটুক বুঝি এই মায়াটা আমার জন্য ঘর ছাড়ছে, তার নিজের ভাইরে ছাড়ছে, আমি তার হাত ছাড়তে পারবো না। তাইলে কি তুই আমার বিরুদ্ধে দাঁড়াইতে চাস? তোমার বিরুদ্ধে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। আজকে থেকে আমি তোমার বিরুদ্ধে যেতেছি, কারণ ছোটবেলা থেকে তুমি যা করছো আমি অন্ধের মতো তাই করছি। নিজের ইচ্ছা, নিজের শখ সবকিছু মাটি চাপা দিছি শুধু তোমার কথা শুনে। কারণ তুমি শুধু আমার বড় ভাই ছিল, তুমি আমার বাবার জায়গায় ছিল। আমি এই এক জায়গায় হার মানতে পারবো না ভাই। আমি শুধু লাইলিটা ভালোবাসি না, আমি তার সম্মানও করি। তারা ছাড়া আমি আমার জীবন নিয়ে আমি কল্পনা করতে পারি না। তাইলে তুই এই বাড়ি আর এই মায়া, তার মধ্যে একটা পয়সা নেই। এই কথা তুমি কেমনে কও? তারা কেন এই বাড়ি ছাড়বো? মজনু কি এই বাড়ির কেউ না? তার এই বাড়িতে কোনো হক নাই? এই বাড়িতে যেমন তোমার অধিকার আছে, তেমনি মজনুরও আছে। আমি কইতাছি, এই বাড়ি ছাইরা তুমি কোথাও যাইবা না। আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবা, এই বাড়ি তোমারও। হ চাচু, মা ঠিকই কইছে। হ, এই বাড়ির থেকে তোমার কেউ বাই করতে পারবো না। ঠিক আছে, বাড়ি যখন ওরও, ও থাকতেই পারে, কিন্তু আমি তোরে কইয়া দিতেছি, আজ থেকে তুই আমারে ভাইজান বলে ডাকবি না। বাবা, বাবা, চাচু, এটা কি হইলো? এইটা একটাই তো আমার সব ছিল রে। ছোটবেলা থেকে মিয়া ভাইজান কয়ে আমি বড় হয়েছি। আজকে ডাকটাও হারাইতে কইতাছে। মাইয়াটার কথা একবার ভেবে দেখো তো, কেমন ভয় পাইছে, কেমন অসহায় হয়ে আছে। তুমি যাই কিছু করো না কেন শবনম, এই বিয়েটা কিন্তু আমি কোনোদিন মাইনা নিব না। তোমার আর আমারে কোনোভাবে কেউ আলাদা করতে পারবো না, না ভয়, না ক্ষমতা, না কোনো লোভ লালসা দিয়া। মজনু তোর বোনরে বিয়ে করে নিয়ে গেছে ঠিকই, তুই কি মনে করছস ওই আজমল্লা এই বিয়ে মাইনে নিব? বাবার রাগের কারণটা কি সেটাই বুঝতেছি না।